করে হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয় আমেরিকার এই হামলার পাল্টা বা প্রতিশোধে, তাহলেই তো সেখানে সাপ্লাই চেনটা আবার ভেঙে যাবে। যখন একটু স্বাভাবিক হচ্ছিল, ইরান যখন খোলার কথা বলছিল, হরমুজ প্রণালী খুলেও গিয়েছিল অনেকগুলো জায়গাতে, বেশ জাহাজ চলাচল করছিল, তারপর এই হামলায় তো আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিতেই পারে ইরান। দেখো, আমার মনে হয় না ইরান সেটা করবে। কিন্তু ইরান বলছে হরমুজ প্রণালীর মধ্যে যত মুভমেন্ট হয় সেই মুভমেন্ট গুলো আমরা কন্ট্রোল করব, আমাদের কন্ট্রোলে থাকবে হরমুজ প্রণালী। সেরকম একটা ব্যালেন্স ওই এমইউ যেটা চলছিল, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তার মধ্যে কিন্তু একটা ক্লজ ওর মধ্যে ছিল যেটা অ্যাকসেপ্ট করেছিল সবাই। আমেরিকাও সেটা অ্যাকসেপ্ট করেছিল যে এই এমইউ এর একটা ক্লজ যে হরমুজ প্রণালীর মধ্যে যে অ্যাক্টিভিটিস গুলো হবে সেই অ্যাক্টিভিটিস গুলো উইল বি আন্ডার ইরানিয়ান কন্ট্রোল, এই আন্ডার ইরানিয়ান কন্ট্রোল, নট আন্ডার আমেরিকান কন্ট্রোল অর এনিওয়ান। সেদিক থেকে আমার মনে হয় না যে ইরান আবার বিশ্বব্যাপী হরমুজ প্রণালীকে বন্ধ করে বিশ্বের বহু দেশকে তার মধ্যে এফেক্টেড হবে, যেই দেশগুলো ইরানের এগেনস্টে চলে যাবে। আমার মনে হয় না ইরান সেটা করবে, কিন্তু ইরান চাইবে যে তারা যেই মুভমেন্ট গুলো হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে, সেই মুভমেন্ট গুলো তাদের কন্ট্রোলে হবে। তারা যেই চ্যানেল দিয়ে যাকে পাস করাবার সিদ্ধান্ত নেবে তাকে সেটাই ফলো করতে হবে। প্লাস যদি কিছু সেখানে টোল ট্যাক্স ইত্যাদি করতে হয় সেটাও তাদের দিতে হবে। তা সেই ধরনের একটা একটা আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় এমইউর মধ্যে ছিল, আর সেটা প্রায় সবাই অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু হঠাৎ করে ইরানেরও উচিত না এই এই সিভিলিয়ান কমার্শিয়াল জাহাজের উপরে আক্রমণ করে তাদের হিট করা। তাদের কি কারণে তারা হিট করেছে এখনো পর্যন্ত ইরানের থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট পাইনি যে কেন এই তিনটে জাহাজকে। কোথাও গিয়ে এই যে আমরা দেখছিলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি তার এই যে শেষকৃত্য, এবং গোটা বিশ্বের বেশ বড় কয়েকজন রাষ্ট্রনেতা তারা ইরানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, এবং যেভাবে ইরাক পর্যন্ত এই মিছিলটা গেছে, এবং ইরাককে কোথাও একটা এই ইস্যুতে পাশে যে ইরান পাচ্ছে তার একটা বার্তা দেওয়া হয়েছিল, এবং বিশ্বের অনেক বড় বড় শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানরা ইরানে উপস্থিত হয়েছিলেন এই আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে। কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্প এটাতে একটু ভয় পেল? তার জন্য কি এই হামলা চালানো হতে পারে? কোথাও গিয়ে কি এই কারণটাও মনে হতে পারে? দেখো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভয় আমি বলবো না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা ইউএস বা ইসরায়েল ভেবেছিল যে ইরান কিন্তু আইসোলেটেড হয়ে গেছে, ইরানের সাপোর্ট করার মতো দেশ খুব কম। কিন্তু যখন এই অ্যাকচুয়ালি সেরিমনিটা হলো 7 দিন ব্যাপী, সেই সেরিমনি যেভাবে হলো আমরা সবাই দেখেছি টেলিভিশনের মাধ্যমে, সেই সেরিমনির মধ্যে যে ধরনের একটা উদ্দীপনা, উৎসাহ, যেরকম ইউনিটি সেখানে ডিসপ্লে হলো, ইনক্লুডিং ওই যে একটা ইউথদের মধ্যে প্রতিশোধের একটা আকাঙ্ক্ষা, সেটা অফকোর্স একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তো ইউএস এর ওপর হবেই। যে ইউএস একসময় ভেবেছিল যে তারা স্ট্রাইক করে হয়তো রিজিম চেঞ্জ করে দেবে। অনেক ইরানের পপুলেশন আছে যারা ইরানের ওই সময় কমিউনির বিরুদ্ধে ছিল, তারা চাইছিল একটা ডেমোক্রেটিক সিস্টেম সেখানে ফিরিয়ে আনতে। কিন্তু ব্যাপারটা গ্রাউন্ডে সেরকম হলো না, গ্রাউন্ডে উল্টো হয়ে গেল, যে বাকি সবাই ইউনিটি চলে এলো। যত ফোর্স ওখানে অপারেট করছিল, আমেরিকা ভেবেছিল যে তারা ওখানে একটা রিজিম চেঞ্জ করে দেবে, সেটা হলো না। আচ্ছা, মানে কোথাও গিয়ে এই গোটা মুসলিম বিশ্বের একত্রিত হয়ে যাওয়া, সেটাও গিয়ে কোথাও একটা ডোনাল্ড ট্রাম্পের কি তাহলে ভিত নড়িয়ে দিয়েছে? এই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। ইরানকে হাতিয়ার করে কোথাও গিয়ে গোটা বিশ্বে কি যুদ্ধের আবহটা টিকিয়ে রাখতে চাইছে তাহলে ডোনাল্ড ট্রাম্প? দেখো, আমেরিকার এটা স্টেট পলিসি রয়েছে যে তারা বিশ্বের কোনো না কোনো জায়গায় এই ধরনের একটা একটা বিশৃঙ্খল একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে সে তাদের যে মেইন ইকোনমি, যেটা হচ্ছে আর্মস ইন্ডাস্ট্রি ইন আমেরিকা, যেটা বিশ্বব্যাপী তারা তাদের ওয়েপন সিস্টেমকে বিক্রি করতে চায়, যার থেকে ম্যাক্সিমাম ইকোনমি আমেরিকাতে আসে, সেটা যেন চালু থাকে।
আর যদি বিশ্বের মধ্যে পুরো বিশ্বে একটা শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে কে আমেরিকান আর্মস কিনবে? সিমিলারলি তুমি অবাক হয়ে যাবে যে আমরা যেভাবে ভারতবর্ষ যেভাবে ইন্ডিজিনিয়াসলি এই মিলিটারি ইকুইপমেন্ট আমরা প্রডিউস করতে আরম্ভ করেছি, ইনক্লুডিং লেটেস্ট মিসাইলস উইথ লট অফ infra টেকনোলজি ইন ইট, এআই সিস্টেম, সেটা আমেরিকা একটু ভীত কিন্তু, যে ভারতকেও আমেরিকা চায় না যে উপরে উঠুক এই আর্মস ইন্ডাস্ট্রি বিশ্বব্যাপী। অনেক দেশ কিন্তু ভারতবর্ষ থেকে এই ব্রহ্মোস মিসাইল, তারপর অনেক ধরনের আর্মস অ্যামুনিশন ইকুইপমেন্ট আমাদের থেকে নিচ্ছে। এটা একটা ডিপ একটা থটস যদি দেখো, একটা আমেরিকার মধ্যে কোনো ডাউট নেই যে আমেরিকা চাইবে যে তাদের যেন কম্পিটিটার্স না হয় বিশ্বব্যাপী এই আর্মস অ্যামুনিশন এক্সপ্লোসিভ ওয়ার ইকুইপমেন্ট বিক্রি করা। এটা একটা কিন্তু ওর মধ্যে কোনো ডাউট নেই যে এটা একটা আমেরিকার পলিসি, যার ফলে আমরা দেখেছি তুমি যদি গত 30 থেকে 40 বা 50 বছরের ইতিহাস যদি অ্যানালাইজ করি, আমরা দেখবো যে কোনো না কোনো বিশ্বের জায়গায় এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। আর সেখানে আর তারপর আমেরিকা ঢুকে গিয়ে সেখানে আর্মস অ্যামুনিশন এক্সপ্লোসিভ ওয়ার ইকুইপমেন্ট বিক্রি করছে। তারা তো ফ্রি কিছু দেয় না বেসিক্যালি। তাহলে ভারত কি করবে স্যার? ভারতের ভূমিকা এখন কি হবে? ভারত কোন দিকে যাবে? দেখো, আমাদের যতদূর আমি দেখছি যে আমাদের ফরেন পলিসি অত্যন্ত ব্যালেন্স হয়ে আমরা চলছি। আমরা আমেরিকার সঙ্গে রিসেন্টলি অনেক মিলিটারি এমইউ সাইন করেছি, যেটা আমরা দেখেছি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমেরিকা তাদের কথা রাখেনি। যেমন জেট ইঞ্জিন, এই তেজাসের জেট ইঞ্জিন, 200 জেট ইঞ্জিন আসার কথা ছিল আমেরিকা থেকে, যার জন্য বিলিয়নস অফ ডলার অলরেডি আমরা পে করেছি। এরও মাত্র 6টা ইঞ্জিন, তারা এখনো সেই ইঞ্জিন ধরে আছে, ইঞ্জিন দিচ্ছে না, আমরা দেয়নি। সিমিলারলি অ্যাপাচি হেলিকপ্টার, সেই অ্যাপাচি হেলিকপ্টার যে ডিল আমেরিকার সঙ্গে আমরা করে রেখেছিলাম বহু বছর আগে, তার পেমেন্টও হয়ে গেছে। অফ লেট আমরা হয়তো 12টা অ্যাপাচি পেলাম, যেখানে আমাদের আসার কথা এখানে 200 অ্যাপাচি হেলিকপ্টার। এই ধরনের অনেক ব্যাপার আছে যেখানে আমেরিকা প্রথমে কিছু করে, কিন্তু তারপর তারা সেটাকে ঢিলিঢালি করে আগে বাড়িয়ে যায়। আর আমেরিকার টেকনোলজি ট্রান্সফার করে না। যে সমস্ত ইকুইপমেন্ট আমেরিকা দেয়, তার যে টেকনোলজি, তার যে ড্রয়িং, সেগুলো কিভাবে মেনটেন করতে হয় সেগুলো আমেরিকা নর্মালি ধরে রাখে, দেয় না। যার ফলে যদিও একটা আমাদের হাইয়েস্ট লেভেলে সবসময় বলছি যে আমাদের রিলেশনশিপ উইথ আমেরিকা আমরা অফ লেট ইমপ্রুভ করেছি, তাদের সঙ্গে আমাদের কোনো রকম বিভাজন নেই আগে যেটা ছিল।